মিঠাই এই যে দোল খাচ্ছে। মিঠাই দোল দোল দোলনি বলো, দোল দোল দোলনি বলো একটু। হ্যাঁ হ্যাঁ, তারপর বাহ, মিঠাই খুব সুন্দর একটা ছড়া বললো। এই যে আমি এখন ফিল্ডে এসে মিঠাইয়ের বাড়ি এলাম। আর এই যে দাদা, মিঠাইয়ের দাদু, হ্যাঁ, কালকে সেন্টারে যাবে প্রেশার সুগারটা টেস্ট করতে, সেটাও বললাম। ঠিক আছে মাধুরী, আসলাম। এই যে রান্না নিয়ে মাধুরী ব্যস্ত। দেখি মাধুরী রান্না নিয়ে খুব ব্যস্ত, তো মাধুরীর সঙ্গে আজকের কথা হলো না। এই হচ্ছে আমার গ্রাম। তো চলো সঙ্গে থাকো, আরও যে মানে সম্ভব হলে আমি ভিডিও করব। কি বললা তুমি? আমি আবার আসবো? কেন মা? এই যে মিঠাইয়ের সঙ্গে আমার এত বন্ধুত্ব হয়ে গেছে, মানে আসলে মিঠাইয়ের খুব ভালো লাগে। আর সেই কারণে মিঠাই বলছে দেখি। হ্যাঁ, ওটা তুমি কিসের থেকে, ইউটিউবের ইসের থেকে করতেছো না? না, সেই কারণে মিঠাইকে আমি বললাম অবশ্যই আসবো। এই যে আমাদের মিঠাই, মিঠাই টাটা করে দাও। মিঠাইয়ের মাথার চুল কোথায় গেছে বলো? কে 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 নিয়ে গেছে চুলগুলো? নাপিত দাদু নিয়ে গেছে। বাহ, মিঠাইয়ের চুলগুলো নাপিত দাদু নিয়ে গেছে। ঠিক আছে মিঠাই টাটা। এই যে গর্ভবতী মাকে ক্যালসিয়াম শেষ হয়ে গেছে, তো এই কারণে ক্যালসিয়ামটা দিলাম। মানে আমাদের সবসময় এগুলো খোঁজ রাখতে হয়। তো চলো তোমাদের বাড়ির দিকেই যাব। এই হচ্ছে আমার গ্রাম, দেখুন সবুজে সোনালি সব কিছু, ধানের ক্ষেত, বাঁশ ক্ষেত, এই যে লাউ গাছ, সব কিছু। আমার গ্রাম মানে গ্রামের একটা সৌন্দর্যই আলাদা। দেখুন লাউ গাছের পাতাগুলো কত সুন্দর, এই কদম গাছ, মানে প্রকৃতির একটা আলাদা অনুভূতি। চলো সঙ্গে থাকো। এই যে দেখো আমার গ্রামের দোকান, এই যে আমার দিদির দোকান। মাঝে মাঝে আমি এখান থেকে বাচ্চাদের জন্য চকলেট বিস্কুট এগুলো কিনি। দেখো গ্রামের দোকান কেমন হয়, দেখো পুরোটা ঘেরা। কেন বলো তো? আসলে বাড়ির মধ্যে সবসময় কাজ করে তো, আর যখন কাস্টমার আসে ডেকে নেয়, আর তখন এসে এই দেখো খোলো এটা একটু খুলে দেখাও। দেখো এই যে জিনিস দেওয়ার পদ্ধতি কেমন, দেখো খুব সুন্দর না? মানে রান্না বান্নাও হচ্ছে, আবার দোকানও চলছে, যা হয় আর কি। একটা মেয়েদের হাতে মানে এটুকু ইনকাম হলেও মনে করো মানে ভালো। মেয়েদের একটা ছোটো মোটো যেটুকু ইনকাম হোক না কেন খুবই ভালো। এই যে ব্যাপার, আর সবসময় কাজ নিয়ে, তাদের জমি আছে, জমির কাজ নিয়েও ব্যস্ত থাকে, খুব ভালো লাগে। চলো তাহলে আমি যাই, আমাদের এখানে নদী আছে, নদীর দিকেও যাব। আর কাজের ফাঁকে ফাঁকে আজ আমাদের এগুলোই একটু করে তুলে নিচ্ছি। ঠিক আছে, তাই না দিদি? রান্না হয়ে গেছে? রান্না হয় নাই, ওই যে গেছিলাম বেটির বাড়ি। ও বাবা, বেটির বাড়ি থেকে আসছি, এখন চান নান করবো, তারপর রান্না তুলে। তোমার নাতিগুলো আছে না? না, ওটা ওরা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, খুব সুন্দর ব্যবস্থা। আসলে গ্রামে বেশ জলের খুব মানে সংকট, এইবার আর সেটা হবে না। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে গ্রামে, প্রায় জায়গায় জায়গায় এরকম একটা পানীয় জলের ব্যবস্থা হয়েছে। এবার সবারই খুব সুবিধা হবে। সত্যি জলের ক্রাইসিস হলে খুব কষ্টকর। এই দেখো আমার গ্রামের পাশে নদী, পুনর্ভবা নদী। নদীর জলটা অনেক নেমে গেছে, এখন জলের সংকট এখন আস্তে আস্তে হবে। তো এখন মানে গ্রামে বেশ কয়েক জায়গায় জলের ব্যবস্থা হয়েছে। আশা করি এবার মানুষের খাওয়ার জলের অসুবিধা হবে না। এই যে নৌকার মনে হচ্ছে যেন ওই নৌকায় গিয়ে যদি একটু বসতাম, আর একা একা যদি নৌকাটা চালিয়ে যেতে পারতাম, মানে এর থেকে আনন্দের কিছু নেই। সত্যি খুব ভালো লাগছে এই নৌকাটা। এখানে এলে না, আমার এই নদীর ছবিগুলো না নিলে ভালোই লাগে না। এদের বাড়ি এলে বা এই নদীর পাশে, এই হচ্ছে গঙ্গা, আমরা দুদিনে বেশ এখানে দেখাও হয়। আর এলেই তো ওষুধ চাই, কি ওষুধ, এরকম একটা ব্যাপার আছে। খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, এই যে নৌকা নিয়ে যাচ্ছে,
এত সুন্দর লাগছে বলার মতো কথা না, খুব সুন্দর লাগছে। আমি এখানে এলেই মানে কি বলবো, আমি ছবি না তুলে এখানে পারি না, যখনই আসি। আর আমি ছবি এখানে এলে নদীর ছবি আমি তুলবই, খুব এটা আমার অভ্যেস এখন। মানে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এখানে সেই মানে রবীন্দ্র, এখানে সেই যেন আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, সেই কবিতার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এখানে একটু বাঁকানো জায়গা মানে ভাব আছে নদীর। আর দেখুন এই যে নৌকো এখন হচ্ছে মাছ ধরা হয়ে গেছে বোধহয়, আজকের মতো সমাপ্ত মাছ ধরা। আবার হয়তো বিকেলে আবার মাছ ধরবে। তো চলুন আমি কিছুটা কাজ সেরে নিই, মানে এখানে কয়েকজনকে একটু মেডিসিন দিতে হবে, কার কি প্রয়োজন এগুলো শুনতে হবে, তারপর আর কি ভিডিও করি দেখি। এই যে এখানে গঙ্গা বসে দাঁড়িয়ে আছে আমার জন্য, আর এই যে শিউলি স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত। ঠিক আছে চলো। ক্যালসিয়াম ট্যাবলেট দিনে একটা করে। এটা ক্যালসিয়াম ট্যাবলেট তো এগুলো হচ্ছে মানে এগুলো তো আমাদের সেন্টারে যেগুলো এগুলো তো গর্ভবতী মায়েদের জন্য, আর এমনি আপনাদের জন্য নিতে গেলে হসপিটালে যা ডাক্তার দেখাতে হবে। আর হ্যাঁ, তো এটা সবাই খেতে পারবে, যে গর্ভবতী মা বলে কথা না, মানে ওই হিসাবে আমাদের আসে। তো ভালো কাজ করে, হ্যাঁ কেন করবে না। এই নেন ওআরএস চাইলো এই দাদা, এই যে ওআরএস, আর এই যে গঙ্গাবতী একটা ওআরএস নিবে। ঠিক আছে, 1 লিটার জলের মধ্যে তোমরা একটু একটু কিন্তু গোলাবা না, হ্যাঁ 1 লিটার জলের মধ্যে মানে সম্পূর্ণটা ঢেলে দিতে হবে, তারপর কিন্তু খাবা। ওটা গুলিয়ে ভালো করে মিশ্রণ করে তারপরে খেতে হবে। একটু একটু করে গোলাবা আর খাবা, তাতে কোনো কাজ হবে না। ঠিক আছে। ইমা তোরা কি করছিস? বাবা এগুলো কি রান্না বান্না হচ্ছে? এরে বাবা সত্যি ঘুরতে ঘুরতে দারুণ জিনিস দেখলাম রে। ও মা বল কি রান্না করেছিস রে? এটা হলো চাউমিন। দাঁড়া চাউমিনটা কেমন হয়েছে? কোনটা চাউমিন? এটা একটা একটা করে দেখা বল। এটা হলো চাউমিন, এটা হলো পায়েস, ওরে এটা বাবা পাস্তা, এটা কি বলে ভুলে গেলাম, মাছ। মাছ ওটা? হ্যাঁ। আচ্ছা এত কিছু রান্না, তোরা কেন আত্মীয় আসবে তোদের? না আমি খেলছি তো। খেলছিস? তাহলে তোর নামটা বল, এত কিছু রান্না করেছিস যখন। আমার নাম দীপাঞ্জনা। দীপাঞ্জনা দেখুন কত কি রান্না করেছে। এইগুলো দেখার পর না আমাদেরও ছোটবেলাটা মনে পড়ে যায়। দীপাঞ্জনা কি বল, টাইটেলটা বললি না তো? রাজবংশী। হ্যাঁ দীপাঞ্জনা রাজবাই। তোর নাম কি? জয়া মালাকার। আমি তো তোদের বাড়ি গেছিলাম ওইদিকে, তুই তো আসিসনি তাই না? তুমি বলোই তো নি, ফোনই তো করিনি। না ওইটাতে আমি ফোন করিনি, ওইটা তো তোদের সেদিন খুব ব্যস্ত ছিলাম বাবা। তো তুই কি রান্না করেছিস বল? দাঁড়া বল, সবাইকে একটু দেখুক তোদের রান্নাগুলো কেমন হয়েছে। সবাইকে নিমন্ত্রণ করবি কিন্তু। হ্যাঁ কি রেঁধেছিস? এই যে ভাত, হ্যাঁ এটা হচ্ছে শাক, হ্যাঁ এটা হচ্ছে মাছ, হ্যাঁ এটা হচ্ছে পাস্তা। আচ্ছা, আর এটা হচ্ছে মাংস করেছিস? দেখি তোর মুখটা একটু দেখি। বাদ জয়া মালাকর অনেক কিছু রান্না করেছে সত্যি। এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভিডিও না করে। এত সুন্দর লাগছে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? এই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর রান্নাঘর খুব সুন্দর সাজিয়ে তুলেছে, অপূর্ব লাগছে। ধন্যবাদ সবাইকে। আমি এখন আরও সব কাজ করব। তো এদের ভিডিওগুলো, এদের ছবিগুলো দেখে ভিডিও না মানে এদের এই খেলাগুলো দেখে আমি ভিডিও না করে পারলাম না। তো অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।